হাই গাইস, আশা করি ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা করতেছি সেটা হইতেছে আমাদের শেফ কোর্সের প্রথম লেসন। আমি এই লেসনটাকে 10টা ভাগে ভাগ করছি, মানে 10টা ইকুইপমেন্ট ছাড়া যে রেস্টুরেন্টে কাজ করা অসম্ভব। 10 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, পুরো ভিডিওটা দেখতে হবে। আমার পরিচয়, আমার নাম মেহেদি, আমি থাকি লন্ডনে। আমি কাজ করি একজন প্রফেশনাল শেফ হিসেবে 15 বছর। যদি নতুন হন এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। প্রথম যে ইকুইপমেন্টটা ছাড়া আসলে কিচেন চালানোটা খুবই কষ্টের, সেটা হইতেছে যে নাইফ। ভালো একটা ছুরি ছাড়া কিচেন চালানো খুবই কষ্টের। ছুরির ভিতরে কিছু রকম ফের আছে, বিভিন্ন কালারের কিন্তু ছুরি আছে আর কি। এক একটা কাজের জন্য এক এক রকমের ছুরি। যেমন আমি উদাহরণ দিই, যেমন হলুদ যে ছুরিটা আছে আমরা ইউজ করতেছি, যে হলুদ যে ছুরিটা দেখতেছেন, এই ছুরিটা কিন্তু ইউজ করা হয় যে মাংসগুলো রান্না হয়ে গেছে তার জন্য আর কি। কিন্তু মাংস যদি কাঁচা থাকে তার জন্য কিন্তু আমরা ইউজ করতেছি লালটা। এর ভিতরেও কাহিনী আছে, যেমন এই যে এই ছুরিটা যে দেখতেছেন গরুর মাংস বা ছাগলের মাংস এর থেকে চামড়া ছাড়ানোর জন্য এই নাইফটা কিন্তু বেস্ট। কালার কোডেড, কিন্তু প্রত্যেকটা নাইফে কালার কোডেড। তারপরে যেমন সবুজটা আছে, এটা কিন্তু হইতেছে শুধু সালাদের জন্য। আর আছে কিন্তু হইতেছে ব্লুটা, যে নীলটা আছে, এটা কিন্তু মাছের জন্য আর কি। তো এই নাইফের উপরই একটা কোর্স আছে আর কি আমাদের। এটা হয়তো মানে আগামী 2-3 সপ্তাহের ভিতরে চলে আসবে। তো আমি আর খুব ডিটেলসে যাব না আর কি এই নাইফের ব্যাপারে, কিন্তু মাথায় রাখবেন যে নাইফ খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার যে ইকুইপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট কিচেনের জন্য, সেটা হইতেছে কাটিং বোর্ড। কাটিং বোর্ডগুলো আমি এখানে এনে রাখছি সুবিধার জন্য। সেম থিওরি অ্যাপ্লাই এখানেও, মানে লালটা হইতেছে আমরা ইউজ করি হইতেছে যে কাঁচা মাংসের জন্য। এখানে বাদামি যেটা আছে সেটা আমরা ইউজ করি হইতেছে যে মানে যে ভেজিটেবল আছে সেগুলোর জন্য। আর সবুজ যেটা ইউজ করি সেটা হইতেছে আমরা যখন সালাদ বানাই, সালাদের জন্য যে সব সবজিগুলো ইউজ করে, যেমন টমেটো, কিউকাম্বার, মূলা, এই ব্যাপারগুলোর জন্য এটা। হলুদটা সেম জিনিস ইউজ করতেছি, যে মাংসগুলো আমাদের রেডি হয়ে গেছে আর কি, সেজন্য সেই মাংসগুলো আর কি আমরা হলুদ ইউজ করতেছি। আর সাদা ইউজ করতেছি আমাদের যে রুটির জন্য, ব্রেডের জন্য, চিজের জন্য সাদা ইউজ করতেছি। নাম্বার 3 নম্বর যেটা আসতেছে সেটা হইতেছে যে কুকওয়্যার, মানে আমাদের যে পাতিল। এর ভিতরে অনেক রকমের পাতিল তো অবশ্যই লাগতেছে, ছোট পাতিল থেকে শুরু করে মানে মাঝারি ধরনের শুরু করে মানে সব রকমের পাতিল কিন্তু আপনার লাগতেছে। মানে এরকম না যে একটা পাতিল দিয়ে করতে পারতেছেন। এবং বিভিন্ন ধরনের কিন্তু রান্নার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের মানে পাতিল আমরা ইউজ করি, বিভিন্ন প্যান আমরা ইউজ করি। এই ধরনের প্যানগুলোর সবচেয়ে সুবিধা হইতেছে যে এই প্যানগুলো আমরা কিন্তু এখানে রান্না করার পরেও ওভেনেও কিন্তু দিতে পারতেছি আর কি। তো সেজন্য আমার কাছে এই প্যানগুলো খুবই পছন্দের, কারণ এই হ্যান্ডেলগুলো হইতেছে আপনার মেটাল। তো সেজন্য আর কি পুড়ে যাওয়ার ইয়ে নেই। কিন্তু ব্যাপার হইতেছে যে যখন এইসব জিনিস রান্না করবেন, কিচেন ক্লথস ব্যবহার করবেন, নাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে আর কি। আর আমাদের যে কুকওয়্যার আমরা ইউজ করি, আমাদের কিন্তু কুকওয়্যারের ভিতরে কিন্তু ফ্রায়ার আছে, গ্রিল আছে, ওভেন আছে, পিজা ওভেন আছে। আমি যেটা করব, একদিন আমার কিচেন ট্যুর দিব আর কি, তাহলে আমাদের কিচেনটাও দেখতে পারবেন যে আরো কি কি ধরনের ইকুইপমেন্ট আমাদের লাগে। 4 নম্বর যেটা আসতেছে সেটা হইতেছে কমার্শিয়াল ফুড প্রসেসর। মানে এই যে ধরেন যে আপনারা যে এই ফুড প্রসেসরটা দেখতেছেন, এটা দিয়ে আমাদের কিন্তু যত রকমের স্লাইসিং আছে সব কিন্তু আমরা এটা দিয়ে করে ফেলতে পারতেছি, এবং এটা একসাথে অনেক কাজ করতে পারতেছে, যেটা কিনা আসলে মানুষ দিয়ে করাইলে দেখা যেত সময় লাগতো আর কি। আমরা ধরেন টমেটো, অনিয়ন, কিউকাম্বার চা এটা দিয়ে করতেছি। এই যে এই জিনিসগুলো যে দেখতেছেন, যে এগুলো কিন্তু একটাতে কিন্তু অনেক কাজ করতে পারছি। যে দেখেন, ধরুন স্লাইস করতে চাই, স্লাইস করতে পারতেছি। গ্রেট করার জন্য এটা আছে, যদি ছোট করতে চাই, একটার ভিতরে অনেকগুলো অপশন আছে। এটা দিয়ে শুধু একটা কাজ করা যায়। আর এইটাই হচ্ছে পিলার, অবশ্যই জানেন পিলার, কিন্তু এই পিলারটা খুবই কার্যকরী আমাদের জন্য, কারণ একসাথে আমরা অনেক দ্রুত করতে পারি এই পিলার দিয়ে আর কি। ফুড প্রসেসর খুবই ইম্পর্টেন্ট। 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে র্যাক। আমরা যে ধরনের র্যাকগুলো ইউজ করি আমি দেখাইতেছি, এগুলো আমাদের স্টোরেজের জন্য আমরা ইউজ করতেছি এই র্যাকগুলো আর কি। এইখানে যে আমাদের র্যাকগুলো আছে, এখানে আর কি আমরা রাখতেছি যে এখানে নিচের দিকে রাখতেছি যত ধরনের পট আছে সেগুলো, লাইট রাখতেছি উপরে আর কি। উপরের দিকে দেখতেই পারতেছেন আর কি, যে মানে সবকিছু অর্গানাইজড করা আর কি। তো সেই জন্য এই ধরনের শেলফগুলো কিচেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 6 বল, বুঝতে পারতেছেন যে বল, কিন্তু এর ভিতরে যেটা সুবিধা হইতেছে যে বিভিন্ন সাইজের আর কি দরকার আছে কিন্তু। যেমন ধরেন যে আমাদের যখন একসাথে যখন প্রচুর সালাদ আসে, তখন কিন্তু একটাতে কিন্তু আমি 2-3টা বানাইতে ফেলতে পারতেছি। এটা কিন্তু জাস্ট শুধু একটা বানাইতে পারতেছি। তো সেজন্য মাথায় রাখবেন যে মিক্সিং বল আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এইটাতে আর কি যত সহজে আর কি আমরা মিক্স করতে পারতেছি। কিন্তু যদি আমরা অনেক সময় আর কি শর্টকাট করি কিচেনে, যে ছোট কন্টেনারের ভিতরে করার জন্য আর কি, এগুলো কিন্তু আসলে অত ভালো কিন্তু হয় না। তো সেজন্য মিক্সিং বল খুবই ইম্পর্টেন্ট কিচেনের জন্য। আর 7 নম্বরে থাকতেছে যে স্প্যাচুলা, টং।
এই স্প্যাচুলাগুলোর একটা সুবিধা হইতেছে এগুলা হইতেছে যে খুব গরমেও মানে প্লাস্টিকের হলেও খুব গরমেও এগুলো কিন্তু গলা যায় না, এটা একটা খুবই প্লাস পয়েন্ট। অবশ্যই আপনি যদি 500 ডিগ্রির মধ্যে রেখে দেন তাহলে তো অবশ্যই গলবে আর কি, মানে এটা তো বুঝতে পারতেছেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্লাস্টিক। কিন্তু মানে মাথায় রাখতে হবে যে এগুলো খুবই ভালো, কারণ এগুলো ফ্লেক্সিবল। এগুলো দেখছেন মানে এই ফ্লেক্সিবল হতে চামচের থেকে এই জিনিসগুলো আসলে মানে খুবই হেল্পফুল। আর টং হইতেছে যে সেম থিওরি অ্যাপ্লাই, কাঁচা মাংসের জন্য লাল, রান্না করা মাংসের জন্য হইতেছে যে হলুদ, একটা আছে নিউট্রাল কালার, এইটা আসলে মানে বিভিন্ন কাজে আর কি এটা ব্যবহার করা যায়। কিন্তু মাথায় রাখতে হবে যে টং যখন আমরা ব্যবহার করি আমরা কালার কোডের টংই ব্যবহার করার চেষ্টা করি সব কাজে আর কি, কারণ এইগুলো হইতেছে কি মানে যে খাবারের যে ক্রস কন্টামিনেন্ট হয় মানে এইটারে রোধ করার জন্যে খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা মাথায় রাখবেন যে খুবই ইম্পর্টেন্ট, কারণ হইতেছে যে খাবার রিলেটেড ডিজিজ কিন্তু খুব সহজে হয়ে যায়। তো সেজন্য খাবার যখন আমরা রান্না করি মানে এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে না আমরা যেন সঠিক উপকরণ ব্যবহার করি, নাহলে কিন্তু যে মানুষের মানে মৃত্যু পর্যন্ত কিন্তু হইতে পারে আমার একটা ছোট ভুলের কারণে। আপনার মনে হচ্ছে কিচেন স্কিল মানে রেসিপি যখন আমরা বানাই তখন আসলে মানে এই ধরনের একটা স্কিল যদি আমাদের না থাকে, মেজারমেন্ট যদি না হয় তাহলে আসলে কোনো কিছুই আসলে পারফেক্ট তো হবেই না। স্পেশালি আপনি যদি কোনো কিছু যদি বেক করেন আর কি, ধরুন যদি ব্রাউনি বানান বা যদি কোনো কাপকেক বানান বা কোনো ধরনের ভ্যানিলা চিজ কেক বানান, যেটাই বানান আপনি যদি স্কেল যদি না থাকে ঠিকমতো যদি পরিমাপ যদি ব্যবহার না করেন তাহলে আপনার আসলে 99.9% যে ওইটা ভুল হবে আর কি। তো সুতরাং স্কেল হইতেছে আপনার ফ্রেন্ড। বিভিন্ন ধরনের টাইপের স্কেল আছে আমাদের জন্য, এটা মানে খুবই হেল্পফুল কিন্তু বড় স্কেলও যদি লাগে, যদি আপনার কিচেন যদি অনেক বড় হয় অনেক খাবার যদি ব্যবহার করা হয় স্কেল তো অবশ্যই বড় লাগবে, তো অবশ্যই বিজনেসের উপর ডিপেন্ড করে। 9 নম্বরটা হইতেছে যে একটা কমার্শিয়াল গ্রেড ব্লেন্ডার, মানে এই ব্লেন্ডার যে আপনার কত উপকার করবে আমি একটু উদাহরণ দিই। আমাদের একটা রেসিপি আছে, রেসিপিটা হইতেছে যে লেমন গ্রাস চাই। এটাতে লেমন গ্রাসের কাহিনী হইতেছে যে লেমন গ্রাসের ডাটাগুলো মানে এত শক্ত, যদি ভালো ব্লেন্ডার না হয় এটা আসলে মানে খুব ভালো একটা পেস্ট হয় না। আর পেস্ট যদি না হয় যেটা সমস্যা হইতেছে আমরা যখন মুরগির মাংসের সাথে মিশাই এটা আস্তে থেকে যায় এবং এটা রান্নার পরে মুখে চাবাইতে গেলে এটা তো মুখে লাগে, তো এটা তো বড় একটা সমস্যা। তো সেই জন্য ভালো একটা ব্লেন্ডার খুবই ইম্পর্টেন্ট থাকার জন্য। টাকা একটু খরচ হইলেও মানে চেষ্টা করবেন ভালো একটা ব্লেন্ডার রাখার জন্য, কারণ এটা সময় বাঁচাবে এবং খাবারের টেস্টও অনেক পাল্টাই দেয় আর কি একটা ভালো একটা ব্লেন্ডার। তো ফাইনালি নাম্বার 10 যেটা বলতেছিলাম যে খুবই ইম্পর্টেন্ট এই সেটা হইতেছে যে সেফটি ইকুইপমেন্ট। আমি যখন কাউকে ট্রেনিং করাই আর কি আমার কিচেনে, আমি তাদেরকে একটা কথা সবার আগে বলি, সেটা হইতেছে যে আপনাকে যদি লুক আফটার না করেন, ধরেন যে কোনো একটা কাজ করতেছেন একটু রিস্কি মনে হইতেছে কিন্তু আপনি মনে করেন যে না মনে হয় পারবো আর কি, করে ফেললেন একটা দুর্ঘটনা হইলো, মানে সাফার কিন্তু আপনি করবেন, কোম্পানি কিন্তু সাফার করবে না, কারণ আপনি চলে গেলেও 2 দিন পরে কিন্তু নতুন আরেকজন কিন্তু কোম্পানিতে চলে আসছে। সেই জন্য মাথায় রাখতে হবে যে সেফটি ফার্স্ট। সেই জন্য আমরা আমাদের যেরকম ধরেন যে যখন আমরা কোনো কাজ করি তখন আমরা গ্লাভস ইউজ করি, যখন কোনো কিছু ক্লিন করা লাগে কিচেনে কাজ করলে তো অবশ্যই ক্লিন করা লাগে, গ্লাভস ইউজ করি বা বিভিন্ন ধরনের গগলস ইউজ করি। আমি দেখাইতেছি যে আমি যেখানে কাজ করতেছি এই যে যেমন ধরেন যে সাপোজ এখানে দেখছেন যে মানে যদি আগুন লাগা যায় তা এরা কিন্তু মানে যে ফায়ার এক্সটিংগুইশার রাখছে, বিভিন্ন ধরনের কিন্তু আছে যদি ইন কেস অফ ফায়ার হয় মানে কোন দিকে দিয়ে আমার বের হইতে হবে, যে দেখছেন যে মানে কোন দিক দিয়ে বের হইতে হবে এটা কিন্তু আমার দেখায়। তো এই যে মানে এই ব্যাপারগুলো খুব ছোট মনে হলেও এইগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। আর এই ব্যাপারগুলো আমি যেটা করছি যে আমার বইয়ে আরো ডিটেলস কথা বলছি আর কি, মানে কারণ এক একটা দেশের এক এক সেফটি ইকুইপমেন্ট এক এক রকম ইউজ করে বা এক এক রকম পলিসি ইউজ করে আর কি। আমার বইয়ে আমি ট্রাই করছি আর কি ডিটেলস রাখার জন্য। 10টা লেসন আমি ট্রাই করছি এক্সপ্লেন করার জন্য। বইটা অবশ্যই যখন আসবে তখন তো দেখতেই পারবেন, হয়তো অক্টোবর নভেম্বরের ভিতরে চলে আসবে। কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, তো পরবর্তী লেসনের জন্য আশা করি আপনারা ওয়েট করবেন, আর পরবর্তী লেসন নিয়ে আমি চলে আসবো অবশ্যই খুব শীঘ্রই। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।